স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। আজকের টপিকের নাম হচ্ছে রিল আনরিয়েলিটি। ঠিক আছে, রিল আনরিয়েলিটি। একটা রিল রিল মানে হচ্ছে যে যেটা হচ্ছে নকল, নকল। আর আনরিয়েলিটি মানে হচ্ছে নকল। ঠিক আছে, রিল অথবা আনরিয়েলিটি। তো লেটস স্টার্ট। দ্য প্রোমোস অফ মুভি শোয়িং আ পপুলার ফিল্ম on a star smoking have led to protest. Why is smoking being foisted on impressionable young minds? তো আমরা অনেক সময় সিনেমাতে দেখি যে সিনেমার যে প্রমোশন ভিডিও, তো দেখি যে যে স্টার, যে হিরো, সে হচ্ছে যে স্মোকিং করছে টিভি স্ক্রিনে। তো অনেকে হয়তো প্রতিবাদ করে যে এইরকম ধরনের সিনকে কেন দেখানো হচ্ছে, দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মাথাকে খারাপ করা হচ্ছে, মন খারাপ করা হচ্ছে কেন? দ্য সিলি পয়েন্ট। Now we'll discuss 3 points. Huh? One is silly point, one is sillier point, one is silliest point. In point. In point to discuss. First, the silly point. Silly point is that we protest about the star shown as a smoker, but not about the star shown as a drug dealing gangster and underworld don. When তো আমরা কি করি, এই এক একজন হিরো যারা সিনেমাতে শুটিং করছে, তারা ধরো স্মোকিং করে, তাদের ব্যাপারে তারা যদি কিছু খারাপ করে তাদের ব্যাপারে আমরা কি করি, প্রতিবাদ করি। কিন্তু আমরা দেখি অনেক বড় বড় লোক আছে যারা সব ড্রাগ করছে, ড্রাগ স্মাগলিং করছে, এসব করছে, তাদের ব্যাপারে আমরা কখনো ভাবি না। তাদের তো তাদের ব্যাপারে প্রতিবাদ করা উচিত, কিছু করা দরকার। When movies brilliantly exhibit sex, rape, addiction, crime, violence, and murder, and when movie stars are today preserved role models, isn't silly to be shocked when the same happens in the society? এখন চৈতন্যচরণ প্রভু একটা প্রশ্ন করে তার উত্তর বলছে। যখন আমরা সিনেমাতে দেখি যে একজন হিরো, হ্যাঁ, সে কি করছে সিনেমাতে, সে সেক্সুয়াল সিন দেখাচ্ছে, রেপ কেস দেখাচ্ছে, অ্যাডিকশন দেখাচ্ছে, ড্রাগ, তারপরে ক্রাইম দেখাচ্ছে, ভায়োলেন্স দেখাচ্ছে, মার্ডার দেখাচ্ছে। হ্যাঁ, আর সেই সব সেলিব্রিটিকে যখন আমরা জীবনে রোল মডেল করে নিয়ে নিই, তখন এটা এটা কি এটা খুব খারাপ নয় যে যেই সমস্ত লোকরা এই ধরনের সেলিব্রিটিকে রোল মডেল করে নিবে, তারা নিজেরাও এরকম কাজ করবে। বুঝতে পেরেছো, তারা নিজেরাও এই ধরনের কাজ করবে। সেই জন্য আজ আমরা সোসাইটিতে দেখি যে যেমন সিনেমা দেখছি হচ্ছে, সেরকম সোসাইটিতেও অনেক হচ্ছে, খারাপ লাগছে, তাই না? Not long ago, Indians were shocked by the news of Mumbai schoolboy murdering his own mother. এটা বেশি দিন দূর নয় যে কিছুদিন আগে একটা খবর এসেছিল যে একজন মুম্বাইয়ের ছেলে, স্কুলে পড়ে, সে তার মাকে মার্ডার করে দিয়েছে, জাস্ট টু গেট মানি টু এনজয় লাইফ দ্য হিরো অফ হিস ফেভারিট। সে যে কেন মার্ডার করেছে, যাতে মায়ের কাছে সে টাকা পেতে পারে, দিয়ে সিনেমাতে যে স্টারকে দেখেছে সেও এরকম কিছু একটা করেছে সিনেমাতে, সেই দেখে ইন্সপায়ার হয়ে এরকম কাজ করে দিচ্ছে, ভালো, তার মতো আনন্দ উপভোগ করতে চাইছে। Before that, Americans were aghast at chilling real-life preservation of the violence routine in Hollywood. তা আমেরিকাতে যে হলিউড আছে, হলিউড সেখানে তো ফিল্ম হয়, সেখানে তো এরকম ভায়োলেন্স অনেক কিছু দেখায়। স্কুল চিলড্রেন শুটিং দেয়ার টিচার্স, স্কুলের ছেলেরা তাদের টিচার্স কে গুলি করে মেরে দিচ্ছে। ঠিক আছে, শুটিং দেয়ার টিচার্স অ্যান্ড কো স্টুডেন্টস, তারপর তাদের যে সহপাঠী তাদেরকে গুলি করে মেরে দিচ্ছে। হ্যাঁ, তো আহ, হ্যাঁ, movie makers may rationalize that movie just reflect social trends. সিনেমাতে বলতে পারে, যারা সিনেমা বানাচ্ছে তারা বলতে পারে যে সিনেমা বাস দেখাচ্ছে যে সমাজে কি হচ্ছে, বাট ক্যান ইট বি ডিনাইড দ্যাট দে অফেন ইনিশিয়েট, পারপেচুয়েট অ্যান্ড অ্যাগ্রেভেট দ্য বিসিএস সার্কেল? কিন্তু এটা কি তারা এড়িয়ে যেতে পারবে যে তারা যে বারবার এই জিনিসগুলো দেখাচ্ছে, এতে কিন্তু আরো বেশি এই জিনিসগুলো ঘটবে, আরো লোকের মনের মধ্যে এই খারাপ ইমপ্রেশন আসে। লুক, আমরা আমরা এই যে একটা ফোরাম, এখানে আমরা যে কথাবার্তা বলছি, শরণাগত মিটিং করছি, এখানে আমরা স্পিরিচুয়াল ডিসকাশন করি। ওকে, তো এতে কি হয়, আমারও লাভ হয়, তোমারও লাভ হয়, ও তো উই আর বেনিফিট। বাট এখানে যদি আমরা সমাজে আজকে আনন্দবাজার পেপার নিয়ে তাতে কি কি খারাপ খারাপ সব খবর সেগুলো পড়তে থাকতাম, তাহলে আমিও উচ্ছন্নে যেতাম, তুমি উচ্ছন্নে যেতাম।
সিমিলারলি দেখো, কেউ যদি এরকম বলে না আমি আনন্দবাজার পড়ছি কেন আমি সঞ্জিত প্রভুকে শোনানোর জন্য যে কি কি খারাপ জিনিস চলছে সমাজে এইগুলো, কিন্তু সেই খারাপ জিনিসগুলো শুনেই বা কি লাভ হবে? তার জায়গায় যদি আমরা ভাগবত গীতার দুটো শ্লোক পড়ি বা আমরা কিছু স্পিরিচুয়াল টপিকে ডিসকাস করি তাতে আমাদের কিছু লাভ হবে, তাই না? সেটাই। নাও আমরা সেকেন্ড পয়েন্টের উপর ডিসকাস করবো, যেটা হচ্ছে দ্য সিলিয়ার পয়েন্ট। The sillier point is that we long to believe that movies show and refuse to believe what life shows. সন্দীপ প্রভু, যখন তুমি ঘরে পৌঁছে যাবে তুমি একটু ক্যামেরাটা অন করে দেবে প্লিজ, ওপেন ইউর ক্যামেরা when you reach your home. Okay, okay, Piyush. Yeah. The sillier point. Now the second point. The sillier point is that we long to believe what movies show. আমরা আহ, আমরা we long to believe what movies show and refuse to believe what life shows. আমরা সিনেমাতে যেটা দেখাচ্ছে সেটাতে বিশ্বাস করে নি, আর যেটা জীবন আমাদেরকে শিখাচ্ছে তার থেকে আমরা বিশ্বাস করি না। আমরা এরকম বলি ও এটা হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, এরকম আমাদের প্রবলেম ছিল এই জন্য এটা হয়ে গেছে, কিন্তু আমরা লেসন নিই না যে কেন এটা আমাদের জন্য সঙ্গে হচ্ছে। কিন্তু আমরা সিনেমাতে কিছু যদি দেখি দেয় একটা সেলিব্রিটি, সেটা থেকে আমরা বিশ্বাস করি না। উই ইমাজিন, আমরা কল্পনা করি অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। আমরা ভাবি যে এই সিনেমার সেলিব্রিটিরা তারা সবসময় খুশিতে আনন্দে আছে, কোটি টাকা কামাচ্ছে, আনন্দে আছে, দ্য ইউটোপিয়ান এন্ডিং অফ দ্য মোস্ট মুভিজ। কিন্তু দুর্ভাগ্যের খবর হচ্ছে উইল মেটেরিয়ালাইজ ইন আওয়ার লাইফ। আমরা সিনেমা দেখে আমাদের জড় জীবনকে খারাপ করি, আরো খারাপ করি, while reality glares at us all around. আর আমরা অনেক সময় হয়তো সিনেমা দেখে ভাবতে পারি যে আমরা আমাদের জীবনটা কত সুখের, আমরা বয়েজ গার্লস, হ্যাঁ, প্রেম, লাভ, এইসব জিনিস নিয়ে আমরা আছি সমাজে, দিয়ে আমাদের জীবন খুব সুন্দর। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি জীবনের রিয়েলিটিটা কি জিনিস আমরা ধীরে ধীরে জীবনে চলতে চলতে দেখতে পাই। হ্যাঁ, while reality glares at us all around, যখন আমাদের চারদিকে সত্য জিনিস ঘটতে থাকে, স্পষ্ট হতে থাকে, no one lives ever after and no one lives happily. কোনো ব্যক্তি সারা জীবন বেঁচে থাকবে না, আর কোনো ব্যক্তি সারা জীবনে সুখে থাকতে পারে না এই জগৎ। এটা আমাদেরকে মানতে হবে। We dream of entering into the heaven of enjoyment shown in the movies. আমরা সিনেমাতে দেখি শুধু আনন্দই আনন্দ, আনন্দে আনন্দ, ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় তৃপ্তি করে যাচ্ছে, তাই না? সিনেমাতে এরকম দেখে। তা আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবনটাও এরকম হবে, আমরা এরকম জীবনে যাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখি, তাই না? While the hail of suffering in the world around there attempts to turn our life into nightmare. কিন্তু এই জড়জগতের যে কষ্ট, এটা আমাদের জীবনকে একটা রাত্রের দুঃস্বপ্ন বানিয়ে দেয়। ঠিক আছে, ভাবো এই হচ্ছে হয় আমাদের সামনে। We viciously enjoy as the movie hero miraculously dodges every calamity and exults in history our immorality. আমরা সিনেমাতে দেখি যে সিনেমার যে হিরো হয় সে যেন একটা যেন কিছু স্পেশাল পাওয়ার নিয়ে এসছে, সে 3 ঘন্টার জীবনে সে একদম সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তার হচ্ছে যে কোনো দুঃখ কষ্ট কিছু নেই, সে জীবনে আনন্দ উপভোগ করছে, এরকম আমরা দেখি 3 ঘন্টার জীবনে, 3 ঘন্টার সিনেমা, 3 hours, while actually shudder as the daily news of natural and human disaster expose our helpless mortality. কিন্তু আমরা দেখি প্রত্যেকদিন খবর পাই যে কত লোক মৃত্যু হচ্ছে, কত লোক কত কিছু হচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে এই দুনিয়ার রিয়েলিটি কি, হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, নাও দ্য থার্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য সিলিয়েস্ট পয়েন্ট। থার্ড সিলিয়েস্ট পয়েন্ট, silliest silliest point is that we remember the people who never remember us. আমরা এই ধরনের লোককে মনে করি সিনেমার সেলিব্রিটি, যারা আমাদেরকে চিনেও না, আমাদের নামও জানে না, আর আমাদের ব্যাপারে কোনোদিন ভাবেও না। আপনি তাদেরকে ভেবে অনেক সময় টাইম নষ্ট করে দেখবেন। অনেকে যারা চাকরি করে বাইরে, হ্যাঁ, বা পড়াশোনা করে হোস্টেলে থাকে বা ফ্ল্যাটে থাকে, তারা দেওয়ালে এরকম বড় করে সলমান খানের পিকচার লাগিয়ে দেয়, শাহরুখ খানের পিকচার লাগিয়ে দেয়, দিয়ে বলে যে এ আমার হিরো। হ্যাঁ, কিন্তু সেই সব হিরোরা আমাদেরকে না জানে, না নাম জানে, না চিনে, না কিছু, না আমাদের ব্যাপারে ভাবে। এখানে আমরা টাইম ওয়েস্ট করবো, ঠিক আছে, কোনো কেয়ারই করবে না, কেয়ারই করবে না। তুমি যদি ইভেন অনেক সময় আমরা দেখা যায় যে কোনো ফিল্ম স্টারের ঘরের বাইরে লোক দেখা করার জন্য যায়, তারা একটা কালো কাঁচ দেওয়া গাড়ির কাঁচ তুলে এরকম সাট করে বেরিয়ে যায়, কোনো পাত্তাও দেবে না। কিন্তু এখানে কি বলছে, তো আমরা মুভি স্টারদের জন্য এত কিছু করি, বাট উই ফরগেট দ্য পার্সন হু নেভার ফরগেট আস, গড। কিন্তু কৃষ্ণ
যে আমাদেরকে কখনো ভুলে না, আমাদের হৃদয়ে আছে, আমরা তাকে ভুলে যাই। হ্যাঁ, আমরা যাকে মনে করার দরকার নেই তাদেরকে মনে করি, আর যাকে মনে করার দরকার তাকে মনে করি না। We enthrone epipheral heroes as the king of our heart. আমরা কাল্পনিক হিরোদেরকে আমাদের হৃদয়ের রাজা বানিয়ে দিই। While we banish the eternal hero Krishna from our heart, কিন্তু আমরা আমাদের হৃদয় থেকে আমাদের হৃদয়ের রাজ, হৃদয়ের রাজ, চিরন্তন রাজা আমাদের হৃদয়ে কৃষ্ণ, তাকে আমাদের হাটিয়ে দিচ্ছি। We find time to enjoy inane entertainment. আমরা কি করি, কাল্পনিক আনন্দ উপভোগ করতে টাইম নষ্ট করি, বাট ফাইন্ড এক্সকিউজ টু অ্যাভয়েড ডিভাইন এনলাইটমেন্ট। কিন্তু আমরা আধ্যাত্মিক আনন্দ উপভোগে যদি কিছু বলা হয় যে এখানে আজ তো ক্লাস হবে, ভাগবত গীতা ভাগবতম, কীর্তন হবে, হ্যাঁ, ড্রামা হবে, তারপরে প্রসাদ হবে, ড্যান্সিং হবে, তখন আমরা অনেক সময় কি করি, যেখানে যাই না, টাইম, আমরা বলি যে টাইম হয় না আমাদের। উই ফ্যানাটাইজ অ্যাবাউট বিকামিং ইনভিনসিবল অ্যান্ড ইমমর্টাল। তো আমরা আমরা এরকম বলি যে আমরা যে অসীম শক্তিশালী হব আর আমরা অমর হব, বাট উই রিজেক্ট দ্য ইনভিনসিবিলিটি এন্ড ইমমর্টালিটি অফ দ্য সোল অ্যাজ এ ফ্যান্টাসি। যখন কেউ আমাদেরকে বলে যে এই আত্মা, আত্মা হচ্ছে অমর, অমর, তার কোনোদিন মৃত্যু হয় না, আর যে এই আত্মা ইনভিনসিবিলিটি, হ্যাঁ, তো আর সবচেয়ে আনন্দ, সেইটা কি কি করি, আমরা বিশ্বাস করি না, এটাকে আমরা বলি যে এটা কাল্পনিক, এরকম লোক বলে। ওই ব্লাইন্ডলি সিক প্লেজার অফ আর টাইম বডিজ। আমরা এই জড় জগৎ, এই যে জড় জগতে জড় শরীর, এই শরীর থেকে আমরা আনন্দ উপভোগের জন্য পাগল হয়ে যাচ্ছি, while we blind ourselves to the bliss of our eternal source। কিন্তু আমরা আমাদের এই যে আত্মা, তার খুশির ব্যাপারে আমরা ভুলে যাচ্ছি, শুধু শরীরের খুশির ব্যাপারে ভাবছি। ইটস লাইক সেম, যদি ধরো ইউ হ্যাভ ওয়ান কেজ, একটা খাঁচা, okay? একটা খাঁচা আছে, সেই খাঁচাটার ভিতরে একটা টিয়া পাখি আছে, টিয়া পাখি। আমরা খাঁচাটাকে বাইরে থেকে শুধু রং করে যাচ্ছি, রং করছি, পেন্ট করছি, গোল্ডেন সোনার খাঁচা লাগিয়ে দিচ্ছি, কিন্তু ভেতরে যে টিয়া পাখিটা আছে তাকে আমরা জল দিচ্ছি না, খাবার দিচ্ছি না। তাহলে যতই আমরা খাঁচাতে ডেকোরেশন করি, টিয়া পাখি উইল অ্যালাইভ, এই এই প্যারটস কি বেঁচে থাকবে? থাকবে না, সি উইল ডাই। সেম অ্যাজ সেম, আমরা বাইরে এই ছবিতে যতই আমরা আনন্দ উপভোগ করে নিই, ডেকোরেশন করি, কিন্তু আমরা যদি আমাদের আত্মা যদি আহ হরিনাম না করে, আমরা যদি জপ না করি, আমরা যদি আহ ক্লাস না করি, আমরা যদি কথা না শুনি মহারাজদের কাছ থেকে, আমরা যদি প্রভুপাদের বই না পড়ি, ধামে যদি না যাই, ভগবান দর্শন না করি, তাহলে কি হবে, আমাদের ওইরকম তোতা পাখির ভিতরে যেমন আছে শুকিয়ে যাচ্ছে, ওইরকম ভাবে আমাদের আত্মাও শুকিয়ে যাবে, কোনো নারিশমেন্ট পাবে না। ওকে, so we use the science to create illusory high-tech paradise in movie, but we reject the eternal spiritual paradise as unscientific. আমরা একটা সিনেমা বানানোর জন্য অনেক বিজ্ঞান ইউজ করি, অনেক বড় বড় অনেক কিছু হাইপোথিসিস দেখা, এরকম রোবট, এরকম সায়েন্স, এরকম কিছু। তো আমরা এরকম স্বর্গ, অনেক কিছু দেখা যায়, সুন্দর একটা জায়গা স্বর্গ, হেভেন, বাট আমরা ভুলে যাই যে আমাদের জন্য যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ওয়েট করছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারাডাইস, সেটা আমরা ভুলে যাই, গোলকধাম কিন্তু। We adore a half man, half spider performing impossible antics in movie. আমরা কি করি, স্পাইডারম্যানকে দেখি, স্পাইডারম্যান অর্ধেক মানুষ আর অর্ধেকটা মাকড়সা, সে বিশাল বিশাল কিছু করে দেখাচ্ছে। বাট আমরা যে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, নরসিংহদেব ভগবান, তার যে সিভিল রাস পাস টাইম, তার যে মহান কারনামা, ঠিক আছে, শাস্ত্রে লেখা আছে, সেগুলো আমরা না পড়ি, না আমাদের কোনো ইন্টারেস্ট আছে। ইটস জাস্ট সিলি, অ্যাকচুয়ালি এটা শুধু সিলি নয়, ইটস নট জাস্ট সিলি, এটা হচ্ছে ট্র্যাজিক, ট্র্যাজেডি, খুবই দুঃখের ব্যাপার। ইফ ইউ ডোন্ট গিভ আপ আওয়ার সিলিনেস, যদি আমরা আমাদের এই সিলিনেস যদি না ছাড়ি, উইল হ্যাভ টু ক্রাই ফর ইট। একটা সময় আসবে আমাদের এই সময় হাত থেকে বেরিয়ে যাবে, তখন আমাদের কাঁদতে হবে। ওয়ার্স, উইল হ্যাভ টু কন্টিনিউ আওয়ার সিলিনেস। হ্যাঁ, এর সবথেকে খারাপ হতে পারে যদি আমরা এই ভুল বারবার করতে থাকি, অ্যান্ড ইটস অ্যাটেন্ডিং সাফারিং। আর এরপর কি হবে, আমাদেরকে কষ্ট পেতে হবে ফর মেনি মোর লাইফস, এভাবে অনেক অনেক জীবনের জন্য আমাদের কষ্ট করতে হবে। ভাগবত গীতা এক্সপ্লেন্স দ্যাট দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ এ পাওয়ারফুল রিফ্লেকশন অফ দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। ভাগবত গীতা বলছে যে এই জড় জগৎ হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা, আধ্যাত্মিক জগতের একটা রিফ্লেকশন। যেমন একটা যদি ওয়াটার বডি থাকে, যেমন জল থাকে, হ্যাঁ, পুকুর, সেখানে পাশে পাড়ে যা কিছু আছে তার ছায়া দেখা যায়, সেরকম এই ছায়াটা হচ্ছে এই জড় জগৎ। আর আসলটা কি, আসলটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। তো the reflection contains no substance, ছায়াতে
কোনো সাবস্টেন্স বলে কিছু নেই, কোনো আসল জিনিস নেই, বাট ইট ইন্ডিকেটস দ্য এক্সিস্টেন্স অফ দ্য সাবস্টেন্স এলসওয়্যার। কিন্তু এই ছায়া আছে মানে তার প্রমাণ যে আসল জিনিসটা কোথাও না কোথাও আছে, এক্সিস্ট করছে। অল দ্যাট উই আর লুকিং ফর, আমরা যা কিছু খুঁজছি সেটা হচ্ছে যে ভালোবাসা, লাভ আর প্রেমা, জয়, আনন্দ, ইমর্টালিটি, হ্যাঁ, অমরত্ব, পিস, শান্তি। তো এই সমস্ত কিছু আধ্যাত্মিক জগতে আছে, অল প্রেজেন্ট ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ বিলাভেড চিলড্রেন অফ কৃষ্ণ। আর যেমন ভাবে কৃষ্ণের একজন প্রিয় সন্তান হিসেবে দেয়ার আর অল আওয়ার ন্যাচারাল স্পিরিচুয়াল রাইটস। হ্যাঁ, এইগুলো সব আমাদের অধিকার, জন্মগত অধিকার। বাবার যা কিছু সম্পত্তি সেগুলো ছেলে তো পাবে না, সেরকম ভাবে কৃষ্ণ যদি সবচেয়ে আনন্দ হয়, তাহলে আমাদের সবচেয়ে আনন্দ হতে হবে, আমরা ওই কোয়ালিটি গুলো খুঁজবো। অবশ্যই আমাদের এগুলো কোয়ালিটি দরকার আছে, আমাদের এটা বার্থ রাইট। This world being a mirror reflection, all this appears to be present here. এই জড়জগৎ এটা হচ্ছে একটা ছায়ার মতো। তো এইখানে সবকিছু এগুলো রিফ্লেকশন হিসেবে মনে হয়। All this appears to be present here. And so we long to crave for them. আমরা এগুলো পাওয়ার জন্য অনেক হাহুতাশ করি, অনেক চেষ্টা করি না আনন্দ পাওয়ার জন্য, এক ফোঁটা আনন্দ পাওয়ার জন্য। আমরা কত খাটি বলো, ঠিক আছে, সারাদিন খাটছে, সারাদিন খাটছে, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, ঝুলে ঝুলে, ধাক্কা খেয়ে খেয়ে, ঠিক আছে। তারপরে অফিসে যাচ্ছে, ঘাম পুচ্ছে এরকম করে করে, হ্যাঁ, তারপরে যেতে যেতে যা হোক করে দুটো খাবার খেয়ে নিল, দিয়ে অফিসে বস দুটো ঘুরে ঘুরে একটু গালি দিয়ে দিল, দিয়ে খাটে গরু গাধার মতো খেটে রাত্রে এসে একটু ইন্ডিয়া তৃপ্তি করতে চাই, যে আনন্দ খুশির জন্য, হ্যাঁ না? তো কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেতে পারি, আমরা কতটা আনন্দ পাবো। হাউ মাচ প্লেজার ইজ ওয়েটিং দেয়ার, ঠিক আছে। A big celebration, okay, a big festival is waiting there for uniting with Krishna. যখন আমরা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হবে, সেখানে এভরি ডে ইজ এ বিগ ফেস্টিভ্যাল, ঠিক আছে। এভরি স্টেপ ইজ এ ড্যান্স, ঠিক আছে। এভরি ওয়ার্ড ইজ লাইক এ সং, ওকে। এভরি ফুড ইজ সো সুইট, so nothing is comparable, everything is nectar there. Okay? So bhakti is like that. তো দিস ওয়ার্ল্ড বিং এ মেরে রিফ্লেকশন, তো আমরা কি জানলাম যে এই জড়জগৎটা একটা রিফ্লেকশন মতো, জাস্ট লাইক দ্যার ইজ এ পিকচার। এখানে ছবিতে দেখাচ্ছে যে একটা পুকুর আছে, পুকুর, এই পুকুরের ধারেতে অনেকগুলো গাছ হয়ে আছে, গাছের ছবি জলেতে পড়ছে, ওকে। তো এই জলেতে ধরো আমরা যদি দেখতে পেলাম যে একটা আম গাছেতে আম হয়েছে, তুমি যদি জলের মধ্যে আমটা খুঁজতে যাবে, তাহলে তুমি কি আমটা পাবে জলে? পাবে না। বাট তোমাকে না। আসল আসল গাছেতে যেতে হবে, আসল গাছে গেলে সেখানে তুমি আমটা পাবে। সিমিলারলি এই জড়জগতে আমরা অনেক সুন্দরী দেখছি, অনেক বিউটি দেখছি, আমরা ভাবছি যে তাদের মধ্যে আমরা আনন্দ পাবো, বাট কিছুদিন পরে দেখবে ডিভোর্স, ঝগড়াঝাটি, হ্যাঁ, তারপরে সেপারেশন, হ্যাঁ, তারপরে মারামারি, এরকম হতে থাকে অশান্তি জীবনে। তো অ্যাকচুয়ালি এই জড়জগতে হ্যাপিনেস নেই, উই হ্যাভ টু কনভিন্স আওয়ারসেলফ। আমাদেরকে এটা পুরোপুরি বুঝতে হবে, নিজেদের কনভিন্স করতে হবে যে এই জড়জগতে হ্যাপিনেস নেই। হ্যাপিনেস ইজ দেয়ার সামহার এলস, হ্যাপিনেস ইজ দেয়ার। সেই জন্য আমরা যখন হ্যাপিনেস খুঁজছি, তার মানে হ্যাপিনেস তো কোথাও তো আছে। সেটা কোথায় আছে? গোলকে বৃন্দাবন, হ্যাঁ, গোলক বৃন্দাবন। অ্যান্ড তারপরে yes, এই জড়জগতেও হ্যাপিনেস কোথাও কোথাও বেঁচে আছে। ইটস লাইক এ ওয়েসিস, ওয়েসিস ইনসাইড এ রেজিস্তান। মরুভূমির মধ্যে যদি কোথাও একটা পুকুর পেয়ে যাও, জল, সেটা তোমার জন্য কিরকম লাগবে? তোমার আনন্দের কোনো শেষ থাকবে। সাপোজ তোমাকে যদি শেষ রাজস্থানের থাকবে না। রাজস্থানের থর মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় এই এই রোদের সময়, ঠিক আছে, সকালে, তুমি, তোমার মনে হচ্ছে একটু আগে গেলে মরিচিকা, মরিচিকা জল আছে, জল আছে, হ্যাঁ, তুমি দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, সেখানে গিয়ে কিন্তু জল আর পাচ্ছ না। জাস্ট ইমাজিন করো, তুমি ভাবছো ও আচ্ছা, আগে ওইখানে জল দেখা যাচ্ছে, চলো 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 ওখানে চলো, আর একটু চলো। তো ওখানে গেলে ওখানে দেখি জল নেই, মায়া, ইলুশন, ইলুশন। তারপর আবার ও ওখানে জল আছে, ও আর একটু চলো। এইভাবে যেতে যেতে জাস্ট ইউ টায়ারিং, টায়ারিং, হাঁপিয়ে যাচ্ছ, হাঁপিয়ে যাচ্ছে। আনন্দ, আনন্দ, খুঁজতে খুঁজতে আনন্দ, কিন্তু আনন্দ আর পাওয়া যাচ্ছে না। এইভাবে খুঁজতে 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 কন্টিনিউ চলতে চলতে যদি লাস্টে একটা সময় আসে, একটা ছোট্ট পুকুর পেয়ে গেলে, তাহলে কি রকম লাগবে? ও, কৃষ্ণ ইজ সো মার্সিফুল টু মি, জল পেয়েছি, ফাইনালি আই গট দ্য ওয়াটার। তো সেম এস সেম, সেম এস সেম, এই জড়জগতে আর উই নেই আর কিছু। উই আর রানিং আন্ডার মিরাজ। এই জড়জগতে আমরা মিরাজ বা মরীচিকার পিছনে দৌড়াচ্ছি, যেটার পিছনে দৌড়াচ্ছি সেটা ঠিক মরীচিকার মতো। ঠিক আছে? তুমি যখনই ধরতে যাবে, সেটা আরো একটু আগে এগিয়ে যাবে, পিছিয়ে যাবে, ঠিক আছে। ধরা ধরা দেবে না, বুঝতে পেরেছো? আর যদি ধরা যদিও দেয়, তাতে কিছু তোমার লাভ কিছু হবে না, তোমার লসই লস হবে, ঠিক আছে, শেষ হয়ে যাবে।
টাইম ওয়েস্ট হবে, স্পিরিচুয়ালিটি ওয়েস্ট হবে, সবকিছু ওয়েস্ট হবে, এভরিথিং ওয়েস্ট হবে আর কিছু না। আনন্দ ইজ নট দেয়ার। তো we just cannot accept the fact that they are not present here, and so we create a false replica of the spiritual world in the movie world. ঠিক আছে? আমরা যখন জড় জগতের লোকেরা কি করে, সিনেমার মধ্যে একটা এমন ধরনের দুনিয়া তৈরি করে যাতে কোনো দুঃখ নেই, কিছু নেই। সিনেমাতে এরকম দেখায় যে লাইফ ইজ এ বেড অফ রোজ। সিনেমাতে এরকম দেখায় লাইফ ইজ এ বেড অফ রোজ। ঠিক আছে? কোনো দুঃখ নেই, কিছু নেই, সুন্দর লাভ অ্যাফেয়ার্স চলছে। ঠিক আছে? সুন্দর সেন্স গ্রাটিফিকেশন চলছে ইন দ্য নেম অফ মুভি। ঠিক আছে? সুন্দর টাকা পয়সা সব চলে আসছে, সুন্দর বড় বড় ঘর গাড়ি সব চলে আসছে। হ্যাঁ, বাট লাইফ ইজ নট লাইক দ্যাট। লাইফ ইজ নট লাইক দ্যাট। জীবন রিয়েলিটি ওইরকম নয় যেরকম আমরা সিনেমাতে দেখি। ওকে, ঠিক আছে? তুমি এই দুনিয়াতে কাউকে কাউকে ভালোবাসবে সাপোজ। ঠিক আছে? ইফ ইউ অল হ্যাভ এক্সপিরিয়েন্স, তাকে দেখবে, তুমি যদি তাকে টাইম না দাও, দুদিন পরে সে হয়তো অন্য কারোর সঙ্গে চলে যাবে। তুমি যদি কাউকে ভালোবাসছো, তাকে যদি তুমি টাইম না দাও, সে তোমার নামে দুটো ভুল কথা বলে দিবে। ঠিক আছে? তারপরে তোমার যদি টাকা পয়সা না থাকে, তোমাকে ছেড়ে চলে যাবে। তো দিস ইজ দ্য লাভ। এই হচ্ছে ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা এইরকম। ঠিক আছে? বাট আমরা কি ভাবি যে এই দুনিয়াতে কোনো মানে কোনো নারীর মধ্যে বা এইসব যে জিনিসের মধ্যে কোনো ভালোবাসা পাবো। বাট লাভ ইজ দেয়ার উইথ কৃষ্ণ। কৃষ্ণ ইজ দ্য সোর্স অফ লাভ, রিয়েল লাভ, আনন্দময় অভ্যাস। ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ নিজে কৃষ্ণ আনন্দ, প্রেমের প্রেমের সমস্ত উৎস। ওকে, যেমন শিলা প্রভুপাদ বলেন যে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হরে প্রেম নাম। যখন আমরা নিজেদের ইন্দ্রিয় প্রীতির জন্য যা কিছু করি, হ্যাঁ, যা কিছু করছি, সেগুলো হচ্ছে সব হচ্ছে কাম, লাস্ট, লাস্ট। বাট যখন আমরা কৃষ্ণের প্লেজারের জন্য কোনো কিছু করি, দ্যাট ইজ কল্ড প্রেম, প্রেম। অতএব কামে প্রেমে বহুত অন্তর। there is very difference in between kama and prema. Okay, কাম ইজ লাইক অন্ধতম, কাম হচ্ছে অন্যতম, আর প্রেম হলো উজ্জ্বল ভাস্কর। ঠিক আছে? প্রেমা ইজ লাইক এ ব্রিলিয়ান্ট সান, লাভ। ঠিক আছে? ইউ সি, তুমি দেখো ইসকনে একটা ছোট থেকে বড় ভক্ত যারা ব্রহ্মচারী, কেউ হোয়াইট ড্রেসে আছে, কেউ স্যাফরনে আছে, কেউ সন্ন্যাসী স্টেজে আছে, বাট অল আর সো হ্যাপি, অল আর সো হ্যাপি। Brahmachari life is means literally beggar. You don't have any bank account. You don't have any separate money. Okay, you don't have anything for like tomorrow. But আমাদের এই হয়নি যে কালকে আমরা কোনোদিন খাবার পাইনি, বা আমরা পরশুদিন খাবার পাইনি একবার। ভগবানের কৃপায় আমরা 3 টাইম খাবার পেয়ে যাচ্ছি। আমরা সকালবেলা ফ্রেশ ওই জামা কাপড় পরছি, সুন্দর সকালবেলা উঠি, যে ভগবানের শুদ্ধ নাম জপ করি সুন্দরভাবে। তারপরে আমরা ভগবানের সুন্দর দর্শন, ওপেন হয় অলটার সকালবেলা, যে আমরা ভগবানকে দণ্ডবত প্রণাম করি। আমরা সংসার দাবানল গাই, সেখানে আমরা যে মৃদঙ্গ বাজে, ঠিক আছে, খুব সুন্দর ভাবে, যে আমরা সবাই মিলে একা একটা ড্যান্স করতে থাকি আগে পিছিয়ে করে, সবাই একসাথে। তো অ্যাকচুয়ালি হোয়াট উই এনজয়, দ্যাট ইজ মিসড বাই মেটেরিয়ালিস্ট। মেটেরিয়ালিস্টরা জানেই না যে ডিভোটেড কিরকম ধরনের এনজয় করে। এনজয়মেন্ট অ্যাকচুয়ালি ডেফিনেশন কি লেভেল, হোয়াট ইজ দ্য হাইট অফ এনজয়মেন্ট, দে ডোন্ট নো। অ্যাকচুয়ালি ডিভোটিস এনজয় মোস্ট ইন দিস ওয়ার্ল্ড। এই জড় জগতে যদি কেউ অ্যাকচুয়ালি আনন্দ করে, সেটা হচ্ছে ভক্তরা। তারপরে আমরা সবাই একসাথে বসে ভগবানের হরিনাম জপ করি। তারপরে আমরা আবার কি করে, ভগবানকে সুন্দরভাবে তো সাজানো হয়, আবার অলটার খুলে গেল, তারপরে আমরা দর্শন করি ভগবানের গোবিন্দ নাম আদি পুরুষম গাই। ঠিক আছে? তারপরে আমরা ভগবানকে ফুল দেখাই। ঠিক আছে? ভগবানকে ফুল দান করি। তারপরে আমরা গুরু পূজা গাই শিলা প্রভুপাদের, তখন আমরা আবার ড্যান্স করি। হ্যাঁ, তারপরে আমরা ভাগবতম শুনি। ভাগবতমে ভগবানের যে স্টোরি, দ্যাট ইজ নট স্টোরি, দ্যাট ইজ রিয়েলিটি, হোয়াট এভার ইজ রিটেন ইন ভাগবতম, সেগুলো আমরা শুনি। তো সেখান থেকে আমাদের লাইফ পুরো ট্রান্সফর্ম হয়ে যায়। একটা সিনেমা দেখে কোনোদিন কারো লাইফ ট্রান্সফর্ম হয়, বাট কেউ যখন ভাগবতম শুনে, তার রিয়েল লাইফ ট্রান্সফর্ম হয়ে যায়। Okay? তারপরে আমরা সুন্দর ডেলিসিয়াস প্রসাদ পাই। আমরা যখন প্রসাদ পাই, সেই সময় অনেক জড় জগতের লোকের তখন ঘুম থেকে উঠে, আমার মুখও ভালো করে ধুয়ে, কিন্তু আমরা তখন এত কিছু করে দিচ্ছি সকাল থেকে, দিয়ে আমরা প্রসাদ পেতে যাচ্ছি। সুন্দর ডেলিসিয়াস ফুড ইজ ওয়েটিং, স্যান্টিফাইড ফুড অফার টু কৃষ্ণ। তবে কৃষ্ণ লালা মিশে আছে, আরো বেশি টেস্টি হয়ে গেছে। তখন আমরা সেটা খাই, খেয়ে আমাদের পুরো মন প্রাণ শরীর সব তৃপ্ত, স্যাটিসফাইড, স্যাটিসফাইড। তুচ্ছ, বাইরে জগৎ তুচ্ছ হয়ে যায় এই প্রসাদ পাওয়ার পরে। তারপরে আমরা কি করি, বিভিন্ন সেবাতে লেগে যাই পুরো দিন। ঠিক আছে? বাইরের লোক কি করছে, একটা আহ যাতা লিডারের জন্য কাজ করছে, শূদ্রের জন্য, যারা মুখে গালি দেয়, মুখে খৈনি খায়, যারা স্ত্রী সঙ্গ করে ভুলভাল ইলিসিট, তাদের জন্য কাজ করছে। কোনো স্যাটিসফ্যাকশন নেই। পুরো দিনে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবে তুমি বাইরে,
তবু কোনো স্যাটিসফ্যাকশন নেই, দের ইজ নট স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, শুধু টাকাটা পাবে মাসে, আর কোনো স্যাটিসফ্যাকশন নেই, কারণ তোমাকে প্রেসার দেবে, কাজ করাবে। বাট আমরা ধরো কৃষ্ণের জন্য দিনে 10 ঘন্টা সেবা করি, সকাল 10টা থেকে যদি সন্ধ্যে 6টা পর্যন্ত বা সন্ধ্যা 8টা পর্যন্ত, তবুও কিন্তু দেখবে একজন ভক্ত রাতে হাসি মুখে রাতে শুতে যাচ্ছে। একটা ভক্ত রাত্রে যখন শুতে যাচ্ছে, হাসি মুখে শুতে যাচ্ছে, এই স্যাটিসফাইড, আমি কিছু করেছি ভগবানের জন্য, আই হ্যাভ ডান সামথিং। ঠিক আছে, উই হ্যাভ থ্রি টাইম নাইস মিল। আমরা দিনে 3 বার স্নান করি, ফ্রেশ জামা কাপড় পরি। আমাদের গোমাতা আছে, গোমাতাদের সঙ্গে আমরা ভালোবাসার আদান প্রদান করি, তাদেরকে খাওয়াই। তারপরে আমরা ভগবানের সন্ধ্যা আরতি করি, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করি। হ্যাঁ, তো এইভাবে লাইক আমরা মৃদঙ্গ বাজাই, করতাল বাজাই, এইভাবে দি রিয়েল এনজয়মেন্ট ইজ দেয়ার ইন দ্য অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস। ভক্তদের সঙ্গে অ্যাকচুয়াল আনন্দ আছে। যখন আমরা ভগবানের সামনে আসি, ভগবানের সঙ্গে নিজেকে জুড়ি, তখন আমরা অ্যাকচুয়ালি আনন্দ পাবো। বিকজ there is one thing that is called ananda. Ananda is not there in this bodily level. Ananda, this is something spiritual, and we are spiritual because we are spirit soul. আমরা হচ্ছে আত্মা, আমরা হচ্ছে স্পিরিচুয়াল। আনন্দ, দ্যাট ইজ অলসো স্পিরিচুয়াল। বাট আমাদের এই শরীরটা, দ্যাট ইজ মেটেরিয়াল। সো আমাদের এই জড় শরীর বা যেটা মেটেরিয়াল জিনিস, সেটা দিয়ে আমরা কি কোনো কিছু স্পিরিচুয়াল কিছুকে মানে পেতে পারি? কখনো জোর জবরদস্তি সম্ভব না। বাট যদি আমরা স্পিরিচুয়াল লেভেলে চলে যাই, মানে আধ্যাত্মিক স্তরে, আমাদের সোল যেই স্তরে আছে স্পিরিচুয়াল, তখন আমরা কিন্তু স্পিরিচুয়াল জিনিস পেতে পারি। সেটা হচ্ছে সচ্চিদ আনন্দ, আনন্দময় অভ্যাস। ওকে, যেটা আমাদের বুঝতে হবে, হোয়াট উই আর সার্চিং ফর, দ্যাট ক্যান নট বি অ্যাচিভ বাই দিস বডি, বাট ক্যান বি অ্যাচিভ বাই প্র্যাকটিসিং স্পিরিচুয়াল লাইফ। আমরা যদি এই শরীরটাকে ভক্তিতে লাগাই, তখন আমরা সে আনন্দ পেতে পারি। তো তো হ্যাঁ, ফর্চুনেটলি দেয়ার ইজ হোপ ফর আস। কিন্তু আমাদের জন্য একটা আশা আছে, সেটা হচ্ছে যে ইরেসপেক্টিভ অফ হাউ সিলি উই বিকাম, কৃষ্ণ রিমেন্স আওয়ার বেনেভোলেন্ট লর্ড আনকন্ডিশনালি। আমরা যতই কি বলবো, যতই আমাদের জীবনে মিস্টেক করি, ভগবানকে ভুলে যাই, কৃষ্ণ সবসময় আমাদের মনে করছে। কৃষ্ণ সবসময় ইন দেয়ার হার্ট অ্যাজ এ পরমাত্মা রিসাইডস, পরমাত্মা অফ দিস সাইড, রিসাইডস পরমাত্মা হৃদয়ে আছে। Exactly. So, conch self, conch disc, club and lotus. Sankha Chakravala Padam চারটে হাতে নিয়ে কৃষ্ণ আমাদের হৃদয়ে আছে, বিরাজমান as a seal of salvation. সবসময় আমাদের জন্য অপেক্ষা করছে as a beloved father। যখন আমরা বলি যে ও ফাদার প্লিজ হেল্প মি, যখন জাস্ট লাইক এ চাইল্ড ক্রাই ফর ফাদার, ও ফাদার প্লিজ হেল্প মি, সেরকম যদি বলি ও কৃষ্ণ প্লিজ হেল্প মি, আই এম সাফারিং ইন দিস ওয়ার্ল্ড, I am suffering in this ocean, terrible ocean of dreadful ocean of mental existence, of birth, death. আমরা বারবার জন্মাচ্ছি, মরছি, ও কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো। এর মধ্যে যখন আমরা প্রার্থনা করি, তখন ভগবান নিশ্চয়ই শোনে। যে আমরা যখন নাম জপ করি, আমরা যখন সেই ভাবে সেবা করি, ঠিক আছে, যখন আমরা ভগবানকে থ্যাংক ইউ জানাই, ও কৃষ্ণ থ্যাংক ইউ ফর হোয়াট এভার ইউ গেভ মি ইন দিস লাইফ, আমাকে যা কিছু দিয়েছো তার জন্য ধন্যবাদ ভগবান। ধন্যবাদ আমাকে এই পোশাকটা দিয়েছো, ধন্যবাদ আমাকে এই যে জামা কাপড় পরার জন্য দিয়েছো, ভগবান ধন্যবাদ আমাকে এই যে আসন দিয়েছো। ভগবান সেভাবে রেসিপ্রোকেট করে, রেসিপ্রোকেট করে। যখন আমরা কোনো কিছু সেবা করার পরে ভগবান বলি, ও কৃষ্ণ আই হ্যাভ নো কোয়ালিফিকেশন, আমার কোনো যোগ্যতা নেই সেবাটা করার, বাট ইউ আর সো মার্সিফুল, তুমি অনেক করুণাময়, তুমি আমাকে সেবা দিয়েছো। দ্যাটস হোয়াই আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। প্লিজ অ্যালাউ মি টু সার্ভ ইউ মোর, তুমি আমাকে দয়া করে আরো বেশি করে সেবাতে লাগো। এইভাবে যখন আমরা প্রার্থনা করি না ভগবানকে, তখন ভগবান রিয়েলি রিসিভ করে, because he is the benevolent God staying inside the heart of হৃদয়ে আছে। তো আনকন্ডিশনালি কৃষ্ণ's love for us, কৃষ্ণ আমাদেরকে ভালোবাসে, that love is unconditional love. There is no condition, যেখানে এরকম যদি কোনো কন্ডিশন আছে। তো so he gives us an easy way out, তিনি আমাদের খুব সহজ রাস্তা দিয়েছে, his holy names, that is হরিনাম। অ্যাটেন্টিভ ডিভোশনাল চ্যান্টিং অফ হরে কৃষ্ণ মন্ত্র, সে যদি ভালো করে মন দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হবে যদি অ্যাটেন্টিভলি আমরা যদি নাম জপ করি, মানে ইউ আর চ্যান্টিং হিয়ার, you are hearing all the words, you are remembering Krishna, my Govindaji, my beloved Govindaji is there, my Madhava, Radha Madhava is there waiting for me in the spiritual world. Oh Lord, oh Radha Madhav, I am fallen in this world, I am fallen in this ocean, please save me, please save me in this mood। আমরা যদি চ্যান্ট করি হরে কৃষ্ণ 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 হরে হরে,
Hare Rama, Rama Rama, Hare Hare. Lord is listening. See you. You're chanting with one. আমি যদি এই মোডে যদি চ্যান্টিং করি, হ্যাঁ, তাতে কিন্তু চ্যান্টিং কাজ করে। ওকে, we should improve the quality. আমাদের কোয়ালিটিকে বাড়ানো উচিত। শুধু নাম জপের সংখ্যা বেড়ে গেল, ধরো আমরা কেউ 16 মালা জপ করছি, বাট যদি আমরা একটা দুটো মালাও যদি আমি ঠিক করে না জপ করি, তাহলে বেকার। আমাদের একটা দুটো পারফেক্ট স্পিকার 1 to 1 উই শুড চ্যান্ট অল দ্য 16 রাউন্ড কোয়ালিটি। আমাদের প্রত্যেকটা মালা এই কোয়ালিটির সঙ্গে থাকা উচিত। সেজন্য প্রয়োজন হলে প্রত্যেকটা মালা করার আগে একবার তোমার ভগবানের দর্শন করো, রাধা মাধবকে, তারপর স্মরণ করো মনে দিয়ে, তারপর মালা করো। Then you will feel some change in your chanting. So, attentive devotional chanting of Hare Krishna mantra empowers us with divine discipline, by which we can eschew the material reflection. তাতে কি হবে, আমরা এই জড় জগতের যে মিরাজ, হ্যাঁ, মিরাজ মানে মরীচিকা, এই মরীচিকা থেকে আমরা বেরোতে পারবো, যে আমরা অ্যাকচুয়াল আসল যে বাস্তব, যেটা হচ্ছে স্পিরিচুয়াল রিয়েলিটি, আধ্যাত্মিক জগৎ, সেখানে আমরা প্রবেশ করতে পারবো। ওকে, দ্যাটস অল দ্য টপিক ফর টুডে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সেটা